2024 বছরের জন্য আইসিসি অ্যানাউন্স করলো টেস্ট, ওডিআই এবং টি-20 টিম এবং প্লেয়ার অফ দ্য ইয়ার। যেখানে টেস্ট এবং টি-20তে ভারতীয় প্লেয়ারদের ডমিনেশন থাকলেও ওডিআই টিমে কোনো ভারতীয় প্লেয়ার নেই, যেটা সবার কাছে কিছুটা শকিং মনে হতে পারে। তো কেন কোনো ভারতীয় প্লেয়ার নেই সেটা তো এই ভিডিও শেষে আলোচনা করবই, বাট তার আগে দেখবো আইসিসি যে টেস্ট এবং টি-20 টিম আছে সেখানে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কে কে রয়েছে। তো সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রেখো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি টেস্ট টিম নিয়ে। তো আইসিসি টেস্ট টিমে 3জন ভারতীয় আছে, যেখানে প্রথমে আছে জয়সওয়াল, মিডল অর্ডারে জাদেজা এবং ফাইনালি আমাদের বুমরা। বাকি এই টেস্ট টিমে 4জন ইংল্যান্ডের, 2জন নিউজিল্যান্ডের, 1জন শ্রীলঙ্কার এবং 1জন অস্ট্রেলিয়ার রয়েছে। এবং অস্ট্রেলিয়া থেকে রয়েছে প্যাট কামিন্স, যাকে এই আইসিসি টেস্ট টিম অফ দ্য ইয়ারের ক্যাপ্টেনও বানানো হয়েছে। তো এবার আসি টি-20 ফরম্যাটে। তো টি-20 ফরম্যাটে ভারতের ডমিনেশন একটু বেশি, মোট 4জন ভারতীয় রয়েছে, যেখানে রয়েছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। এবং এই টিমে রোহিত শর্মাকে ক্যাপ্টেনও করা হয়েছে। আর কেন এবার হবে না, 2024 বছরটা ভারতীয় প্লেয়ারদের জন্য টি-20তে একটা সেরা বছর ছিল এবং মনে রাখার মতো বছর ছিল, কারণ 2024-এ ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছে। আর সেখানে অবশ্যই রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল। রোহিত শর্মা খুব ভালো টিমকে লিডও করেছে এবং সেই জন্য আইসিসি টি-20 টিম অফ দ্য ইয়ারে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয়েছে। এবং তার থেকেও বড় কথা হলো আর্শদীপ সিংকে টি-20 প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 ঘোষণা করা হয়েছে, কারণ 2024 বছরটা আর্শদীপ সিংয়ের জন্য একটা স্বপ্নের বছর ছিল। যেখানে যদি 2024-এ তার টি-20 স্ট্যাট দেখা হয়, সেখানে সে টোটাল 18টি ম্যাচ খেলেছে, যার মধ্যে রয়েছে 36টা উইকেট, 15.31-এর এভারেজ এবং ইকোনমি রেট হচ্ছে খুবই সুন্দর 7.49। তো যার ভিত্তিতে আইসিসি টি-20 প্লেয়ার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে আমাদের আর্শদীপ সিংকে। এবার আসি ওডিআই ফরম্যাট নিয়ে। তো ওডিআই ফরম্যাটে কোনো ভারতীয় প্লেয়ার তো নেই। শুধু ভারতীয় নয়, যদি টিমটা খেয়াল করে দেখো তাহলে দেখবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো বড় বড় টিমের প্লেয়ারও কিন্তু এই ওডিআই টিম অফ দ্য ইয়ারে নেই। যেখানে এই আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ারে 4জন শ্রীলঙ্কার প্লেয়ার রয়েছে, 3জন পাকিস্তানের প্লেয়ার রয়েছে, 3জন আফগানিস্তানের এবং 1জন ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছে। এবার অনেকে এটা শকিং লাগলেও বাট এটাই নর্মাল ব্যাপার। ওডিআই টিমে ভারতের কোনো প্লেয়ার না থাকাটাই স্বাভাবিক, কারণ অনেকেই হয়তো জানো না ভারত 2024-এ মাত্র 3টি ওডিআই ম্যাচ খেলেছে। সেটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কার মাঠে, এবং সেখানে দুর্ভাগ্যবশত ভারতের পারফরমেন্স খুব খারাপ ছিল। ভারত 3টে ম্যাচই হেরে গেছিল। যেখানে অন্যান্য টিম 2024-এ 8টা, 10টা বা তারও বেশি ম্যাচ খেলেছে, সেখানে ভারত ম্যাচ খেলেছে মাত্র 3টি। টিমে কোনো ভারতীয় প্লেয়ার না থাকা এটাই স্বাভাবিক। তো ভারত তো তাও 3টে ম্যাচ খেলেছে, এটা মেনে নেওয়া গেল। অস্ট্রেলিয়ার মতো টিম প্রায় 10টিরও বেশি ম্যাচ খেলেছে বা 10টির আশেপাশে কিছু একটা ম্যাচ খেলেছে। তো তা সত্ত্বেও আইসিসি ওডিআই টিমে কোনো অস্ট্রেলিয়ার প্লেয়ার না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো সেখানে ভারত তো না থাকতেই পারে। 2024-এ টি-20টা ভারতের জন্য খুবই ভালো গেছে এবং 2025-এও ভারত টি-20 আরম্ভ করেছে খুবই ভালোভাবেই। বাকি দেখা যাক, আশা করবো ভারত এবারে 2025-এ 3টি ফর্ম্যাটেই পুরো আগুন লাগিয়ে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।